Good afternoon everyone, welcome back to the channel and welcome back to the new vlog. তো এই যে আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ এই যে এখন যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়িতে। শুনলাম যে হঠাৎ করে আমার শ্বশুর মশাইয়ের শরীরটা ভীষণ খারাপ, ওনার জ্বর হয়েছে, সেই সঙ্গে মানে সিজনাল ফ্লু টাইপ যে সকল প্রবলেম থাকে সবই হয়েছে। তো এই জন্য ভাবছি যে আমি বাবুকে একটু দেখে আসি, যেহেতু এখন এ বাড়িতে থাকছি। তো এই জন্য আরজাকে মামনির কাছে রেখে আদর্শনাকে নিয়ে বাবুর ওখানে যাচ্ছি। তো যাওয়ার পথে এখান থেকে কিছু ফ্রুটস নিয়ে নিলাম, যেগুলো বাবুর এখন খেলে খুব উপকার হবে, সেরকম কিছু ফ্রুটস। তো এই যে এখন চলে এসেছি আবার আমাদের শ্বশুরবাড়ির এলাকাতে, আর এই হচ্ছে আমাদের বাড়ি। তো যা হোক, এখন চলুন ভেতরে যাওয়া যাক। তো বাড়ির ভেতরে ঢুকলে প্রথমে যে জিনিসটা সবসময় দৃষ্টি কাড়ে সেটা হচ্ছে বাড়ির গাছের আম। দেখুন এবার গাছে কত আম হয়েছে, মানে প্রথমে ঠিক বোঝা যাচ্ছিল না। যখন যশোরে এসেছিলাম তখন আমগুলো অনেক ছোট ছিল, বাট এখন আম অনেক বড় হয়েছে। এই যে বাড়িতে এসেছি আর একবার বাড়ির গাছের আম দেখবো না, তাই কি হয়? সুন্দর আম হয়েছে, ভালো লাগছে দেখতে। তো আমগুলো না ভীষণ মিষ্টি হয়, তো এই জন্য অনেক পোকা। আচ্ছা, তোমার জামাই ঠিক আছে, ওইদিকে যাও, ভূতু আছে। এসেছিলাম দুপুরবেলা বাবুকে দেখতে, তো এখন দেখলাম যে বাবুর গায়ে একটু তাপ আছে, সেই সঙ্গে একটু কাশিও হচ্ছে। তো এই জন্য যাচ্ছি একটু মেডিসিন আনতে। বললাম যে আপনারা এখন বের হতে হবে না, আমি এনে দিয়ে যাচ্ছি। তো এই যে আমি আর আরাধ্য যাচ্ছি বাবুর জন্য একটু ওষুধ নিয়ে আসবো, সেজন্য। তো এই আর কি, বাবুর জন্য কিছু ওষুধ নিব আর টুকিটাকি কিছু স্ন্যাক্স নিব, যেহেতু মুখে খুব একটা রুচি নেই, ভাত ঠাত তেমন একটা খেতে পারছেন না। সেই জন্য যা খেতে পারেন তেমন কিছু নিব আর কি। বাসের একমাত্র যাত্রী, আর এই হলো আরাধ্যর বাস। এটা হচ্ছে ম্যাজিক বাস, আর এই যে এখন আরাধ্য সোনা সুন্দর করে ড্রাইভ করছে। গুড আফটারনুন এভরিওয়ান। তো এই হচ্ছে আমার বাসার অবস্থা। সেটা হলো এই যে সোফায় একটাও আর কি সোফার ফোম নেই, সবগুলো এই যে নিচে নেমে গেছে। এই যে আমাদের আরাধ্য বাস ড্রাইভিং করছে, বাস চালাচ্ছে। এই যে আমাদের আরাধ্য বাবা বাস চালাচ্ছে। তো এই হচ্ছে আরাধ্যর বাস। তো বাসের মডেলটা হচ্ছে এরকম আর কি, সব সোফার ফোম দিয়ে ক্রিয়েট করা হয়েছে। আর আমি আর আরজা, এই যে আরজা আর আমি হচ্ছে বাসের একমাত্র মানে দুজন যাত্রী। হ্যাঁ, আমি এখানে বসেছি। আর ও আচ্ছা, এটা সিটি বাস। সিটি বাস অনেক দূরে চলে যায়। কি বললি বাবা, আবার বল। সিটি বাস। সিটি বাস, আচ্ছা আচ্ছা। কোথায় যাব আমরা এই বাসে চড়ে? কোথায় যাওয়া যায়? দাদা বাড়িতে। বাসে চড়ে তো আমাদের দাদা বাড়ি যাওয়া লাগে না, আমরা তো দাদা বাড়িতে রিকশায় যাই। না, এটা বমি করানো যায় না। ও আচ্ছা, এটা হচ্ছে ম্যাজিক বাস। ও আচ্ছা, এটা ম্যাজিক বাস। এই বাসের চারিপাশে একদম খোলা আছে, রিকশার মতো করে চলা যায়। এই বাসে উঠলে আর বমি হয় না, তাই না বাবা? এই বাসে সবাই দেখেন আমাদের। তো গত পরশুদিন ও বাড়ি থেকে ফেরার পর আর আমার ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো বাবুর শরীরটা বেশ খারাপ হয়ে গেছিল, এখন বাবু সুস্থ আছেন। তো আজকে বিকেলে আসবেন এ বাড়িতে আমাদের সঙ্গে দেখা করতে, আর আগামীকাল সকালবেলা আমরা ঢাকা ফিরে যাচ্ছি। তো এখন আরাধ্য সোনার বায়না, ও এখন এই যে দুপুরবেলা ও এখন খেলা মোড়ে আছে, এখনও স্নান টান কিছু হয়নি। তো বলছে যে মা হচ্ছে কি বলে যে বাস বানাবো, বাসে খেলা করব। তো যাই হোক, আমি ভাবলাম বাচ্চাটা যেহেতু অ্যাক্টিভিটির মধ্যে থাকতে চাচ্ছে তো থাকুক, ওর সঙ্গে আমরাও সামিল হই। তো এই যে আমরাও এখন সব বাসে বসে আছি। আর এই যে আমি হচ্ছি বাসের যাত্রী, আর সঙ্গে আমাদের এই যে আরিয়া সোনা, আমাদের আরিয়া সোনাও হচ্ছে বাসের যাত্রী। যে ওর ভেতরে শুয়ে আছে। হ্যাঁ, এই যে
দাদা কি সুন্দর বাস বানিয়েছে, বাসের মধ্যে আর যা খেলা করছে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এই যে আরিয়া সোনা তার দাদার তৈরি বাসের ভেতরে বসে খেলা করছে। তো এই বাড়িতে আসার পর থেকে আরাধ্য সোনা এভাবে স্নান করে। এটা হচ্ছে আমাদের বাসার গ্যারেজ, আর এখানে সাবমার্সিবলের জলের একটা ডিরেক্ট লাইন হচ্ছে এই 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 জায়গাটা। তো এই জন্য যখন মোটর দেওয়া হয় তখন আরাধ্য সোনা এই ডিরেক্ট লাইন থেকে জল পায়, আর ও এখানে খুব এনজয় করে স্নান করতে। আর এই যে এখন যাকে দেখছেন এই পুচকুটা, এটাও সম্পর্কে আমার একটা ছোট্ট বোনও হয়। তো যা হোক, ওরা এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। আমার আরজা রানীকে দেখতে এসেছে আমার এক আন্টি, আর এই যে দুই বোন, ওরা আর কি এসেছে। তো যেহেতু আমরা আগামীকাল ঢাকায় ফিরে যাব, তো এই জন্য আন্টিরা এসেছেন আমাদের সঙ্গে দেখা করতে। তো এই আন্টিদের সঙ্গে আমাদের অনেক দিনের দীর্ঘদিনের পরিচয়, একসঙ্গে আমরা এক বাড়িতেই থাকতাম একটা সময়। তো এই জন্য সম্পর্কটা অনেক বেশি আত্মার। আর এই পুচকিটার নাম হচ্ছে আশারিয়া, ও অনেক কিউট। তো ও আর্যার সঙ্গে খুব খেলতে এনজয় করছিল, এদিকে আরাধ্য ওর সঙ্গে খেলছিল। তো সব মিলিয়ে সন্ধ্যাটা অনেক সুন্দরভাবে কাটলো, হাসি আনন্দে গল্পে, এটাই আর কি। তো যা হোক, এখন আন্টিরা চলে যাচ্ছেন। আর এই যে দেখুন আমার আর্যা রানীর কি অবস্থা, পুরো হয়ে শুয়ে আছে, খেলা করছে। মাছ মাছ। এই যে বাজে এখন রাত 1:30। তো আরাধ্য সোনা ঘুমিয়ে গেছে, কিন্তু আমার মা লক্ষ্মী এখনো ঘুমায়নি, যে পুরো হয়ে খেলা করছে। আর এই যে কাপড় চোপড়গুলো সব একসঙ্গে অ্যাড করেছি, আমার লাগেজ প্যাকিং এখনো কিচ্ছু হয়নি। কাল সকাল 9:30টার সময় বাস, বাট আমি এখনো রেডি না, কারণ বাচ্চা কাচ্চা না ঘুমানো পর্যন্ত এই সমস্ত কাজ কি করে করবো বলুন। তো আরাধ্য ঘুমিয়েছে, কিন্তু এই যে এটাকে কিছুতে ঘুম পাড়াতে পারিনি, এটা এখনো মানে খেলার মোডে আছে। তো এই হচ্ছে আমার অবস্থা। কবে লাগেজ গুছাবো, এই যে কান্না করে এখন কোলে উঠে বসলো, চোখে এক ফোঁটাও ঘুম নেই, এটা একটুও চোখে ঘুম নেই, তাই না মা? তোমার চোখে কি একটু ঘুম আছে? একটুও ঘুম নেই। তো এই হচ্ছে অবস্থা। আমি কখন লাগেজ গুছাবো, কখন ইনি ঘুমাবেন আমি কিছু জানি না। এই জার্নির আগের দিন রাতে হয় আরাধ্য ঘুমাবে না, নতুবা আরাধ্যের বাবা ঘুমাবে না, না হয় আমার ঘুম হবে না, মানে কোনো না কোনো একটা ক্যাচাল ঠিক বাঁধবে। কি হচ্ছে মা? গোছগাছ মোটামুটি রেডি হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম লাগেজে বোধহয় সব ধরবে না, তারপর দেখছি যে না, মোটামুটি সেট করে ফেলেছি। আর এইগুলো হচ্ছে এবার বানিয়ে নিয়ে যাচ্ছি। এটা একটা ব্লাউজ, খুব সুন্দর একটা পিঙ্ক কালার ব্লাউজ। এটা আমার একটা পালাজো প্যান্ট, আর এটা হচ্ছে একটা 3 পিস। গত বছর আমার ইন্ডিয়া থেকে আমার যা দিদি ভাই গিফট পাঠিয়েছিল, তো লাস্ট ইয়ারে এটা বানাইনি, তো এবছর আর কি এটা এবারই বানিয়ে নিয়ে যাচ্ছি। তো এটাই আর কি। তো এইগুলো হচ্ছে এক্সট্রা অ্যাড হচ্ছে, আর কিছু জিনিস এখানে রেখে যাচ্ছি, হয়তো 2 মাস পরে যখন আবার আর্জেন্ট অন্নপ্রাশনে আসবো তখন নিয়ে যাব। তো এই আর কি। তো এই যে লাগেজ মোটামুটি গোছানো কমপ্লিট। আর এখন হচ্ছে জুতা ঢুকানোটা বাদ আছে। তো কয়েকদিন আগে এই জুতা জোড়া কিনেছিলাম, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো এই আর কি, আমার পায়ের সঙ্গে খুব ভালো মানিয়েছে। আসলে ঢাকায় প্রচুর দাম, তো এই কারণে সব যশোর থেকে নিয়ে যাই, একটু বেশি, মানে জাস্ট 3টা বাজতে আছে। তো এই যে আমার প্যাকিং ডান। এই যে লাগেজ, একটা ব্যাগ, এই একটা হ্যান্ডব্যাগ, এই একটা হ্যান্ডব্যাগ, মোটমাট 4টা ব্যাগ, সাথে 2টো বাচ্চা আর মামুনি, আর তার আছে আরও 2টা ব্যাগ। তো এই নিয়ে আমরা জার্নি করব। জানি না কি হবে কালকে, সত্যি অনেক বেশি টেনশনে আছি। তো যা হোক, অবশেষে আমার মানে লাগেজ গোছানো হয়েছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো এখন ঘুমাতে যাব, আবার সকাল সকাল উঠতে হবে, যেহেতু 9:30টার সময় বাস। তো যাই হোক, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। গুড নাইট।